আজ আমরা এক্সপ্লেন করব 2023 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটি মুভি যার নাম দ্য ক্র্যাশ। তো কেমন আছো তোমরা? স্বাগতম তোমাদের দ্য মুভি এক্সপ্লেন্ড চ্যানেলে। তো আসুন আর দেরি না করে মুভির কাহিনী শুরু করা যাক। গল্পের শুরুতে জডি নামের এক পাইলটকে দেখানো হয়। জডি তার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে প্লেনের দিকে যাচ্ছিল। ফ্লাইট টেক অফ করানোর আগে তাকে জানানো হয় ফ্লাইটে করে একজন খুনিকেও তার সাথে নিয়ে যেতে হবে। আসলে এই ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে টোকিওতে যাচ্ছিল। এরপর সব প্যাসেঞ্জাররা নিজের নিজের সিটে বসে পড়ে। তারপর তারা ফ্লাইটটিকে টেক অফ করে দেয়। তখন জডি তার কো পাইলটকে তার মেয়ের ছবি দেখায় আর বলে যে আমার মেয়ে ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউই নেই, আর খুব শীঘ্রই আমি আমার মেয়ের সাথে দেখা করব। এরপর সারাদিন জার্নি করার পরে যখন রাত হয় তখন হঠাৎ করেই ওয়েদার খারাপ হতে শুরু করে। জডি রেডিওর মাধ্যমে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু রেডিও কাজ না করায় কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করায় ব্যর্থ হয়। তখন একটি বিদ্যুৎ প্লেনের উপর এসে পড়ে, যার কারণে সম্পূর্ণ প্লেনটি কেঁপে ওঠে। জডি তখন সব প্যাসেঞ্জারদের দেখার জন্য কেবিনে যায় এবং সে গিয়ে দেখতে পারে যে সবাই ঠিক আছে। আর ঠিক তখনই একটি বিদ্যুৎ আবারও প্লেনের উপর এসে পড়ে এবং জডি নিচে পড়ে গিয়ে মাথায় কিছুটা আঘাত পায়। জডি সেখান থেকে উঠে কোনো রকমে তার সিটে চলে আসে আর তার কো পাইলটকে বলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ল্যান্ডিং করতে হবে। যদি আরও বিদ্যুৎ আমাদের প্লেনে এসে পড়ে তাহলে আমাদের প্লেন ক্র্যাশ হয়ে যাবে। তখন তারা নিচের দিকে নামতে শুরু করে। অন্যদিকে প্লেনের ভিতরে দেখা যায় একজন প্যাসেঞ্জার তার সিট বেল্ট খুলে ফেলে। তাকে দেখে একজন অফিসার যে কিনা খুনিকে নিয়ে যাচ্ছিল সেও নিজের সিট বেল্ট খুলে দেয়। আর যেহেতু প্লেনটা খুব স্পিডের সাথে নিচের দিকে যাচ্ছিল তাই সেই অফিসার নিজের কন্ট্রোল না রাখতে পেরে এদিক ওদিক ধাক্কা খায় এবং সে সেখানেই মারা যায়। জডি দেখে যে তাদের প্লেনটি একটি আইল্যান্ডের ওপর দিয়ে যাচ্ছে, তাই সে সেখানে ইমার্জেন্সি ল্যান্ডিং করার সিদ্ধান্ত নেয়। অবশেষে জডি প্লেনটাকে সুরক্ষিতভাবে নিচে ল্যান্ডিং করতে সক্ষম হয়। ল্যান্ডিং করার পর তার কাছে একটি এয়ার হোস্টেজ আসে এবং সে জানায় যে সেই অফিসার মারা গিয়েছে। অন্যদিকে যেই কোম্পানির প্লেন সেই কোম্পানি জানতে পারে যে প্লেনটা কোথাও হারিয়ে গিয়েছে। যেখানে ল্যান্ডিং হওয়ার কথা ছিল সেখানে প্লেনটি ল্যান্ডিং হয়নি, আর তারা কোনোভাবে সেই প্লেনটির সাথে যোগাযোগ করতে পারছিল না। তাই সেই কোম্পানির মালিক সেখানে একজন রেস্কিউ অফিসারকে ডাকে, আর তার কাজ হলো সেই হারিয়ে যাওয়া প্লেনটাকে খুঁজে বের করা। অন্যদিকে জডিকে দেখানো হয় সেই সব প্যাসেঞ্জারদের কাছে যায় এবং তাদেরকে বলে প্লেনে এখনও ইলেকট্রিসিটি রয়েছে, আমরা আবারও প্লেনটাকে স্টার্ট করার চেষ্টা করব। আপনাদের কারোরই ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাদের সবাইকে সব ধরনের ফ্যাসিলিটি দেওয়া হবে। যখন তারা প্লেনটাকে চেক করে তখন দেখতে পারে প্লেনে যেই পরিমাণ ইলেকট্রিসিটি রয়েছে তাতে করে প্লেনটাকে স্টার্ট করা যাবে না। তাই তাদের এখন রেস্কিউ টিম আসার অপেক্ষা করতে হবে। তখন জডিকে তার কো পাইলট জানায় যে আমরা যেই আইল্যান্ডে আছি এটি একটি প্রাইভেট আইল্যান্ড, আর এই আইল্যান্ডে যেই সমস্ত লোকজন রয়েছে তারা কোনো দেশের সরকার বা গভর্নমেন্টকে মানে না, আর যদি তারা একবার আমাদের ধরতে পারে তাহলে আমাদের সরকারও বাঁচাতে পারবে না। তখন জডি বলে যে কোনো উপায়ে আমাদের রেডিও সিস্টেম ঠিক করতে হবে যাতে করে আমরা রেস্কিউ টিমকে এখানে আসার জন্য বলতে পারি। সম্পূর্ণ প্লেনটাকে তারা চেক করার পর বুঝতে পারে যে তাদের রেডিও সিস্টেমটি পুরোপুরিভাবে অচল হয়ে গিয়েছে, কোনোভাবেই তা ঠিক করা সম্ভব নয়। জডি তখন সেখানকার সমস্ত প্যাসেঞ্জারকে বলে আমাদেরকে আইল্যান্ডের অন্যদিকে যেতে হবে এবং সেখানে গিয়ে কোনো রেডিও খুঁজে বের করে তার মাধ্যমে রেস্কিউ টিমকে এখানে আসার জন্য বলতে হবে। জডি তখন বলে তার সাথে সে মাইকেল অর্থাৎ সেই খুনিকে নিয়ে যাবে, আর তখন মাইকেলের হাতকড়ি খুলে দেওয়া হয় এবং জডি মাইকেলকে তার সাথে নিয়ে রওনা হয়। রাস্তায় মাইকেল জডিকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন তোমার সাথে নিয়ে আসলে? জডি জানায় তোমার দ্বারা প্যাসেঞ্জারদের কোনো ক্ষতি হোক তা আমি চাই না। এই জায়গাটি খুবই ভয়ঙ্কর একটি জায়গা, তাই আমি চাই তুমি আমার সাথে সেই সমস্ত লোকেদের সাথে মোকাবিলা করো যারা আমাদের ক্ষতি করতে পারে, আর সেজন্যই তোমাকে আমি আমার সঙ্গে এনেছি। অন্যদিকে আমাদের এই আইল্যান্ডের একটি গ্রুপকে দেখানো হয়। সেই গ্রুপের লিডারের কাছে একটি লোক আসে। সেই লোকটি লিডারকে জানায় আমাদের আইল্যান্ডে ইমার্জেন্সি একটি প্লেন ল্যান্ড করেছে। তা শোনার পর লিডার সেই লোকটাকে কিছু টাকা দেয়। আসলে তারা প্লেনের সব প্যাসেঞ্জারদের লুট করতে চায়। অন্যদিকে জডি ও মাইকেল একে অপরের সাথে কথা বলতে বলতে সামনের দিকে এগোচ্ছিল, আর তখনই জডি হঠাৎ করে মাইকেলের কোনো আওয়াজ শুনতে না পেরে পিছনের দিকে তাকায় আর দেখতে পারে মাইকেল সেখানে নেই, অর্থাৎ মাইকেল পালিয়ে গিয়েছে। কিন্তু জডি মাইকেলের পালিয়ে যাওয়ার ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগোতে থাকে, কারণ তাকে খুব তাড়াতাড়ি রেডিও খুঁজতে হবে। জডি একটি ভাঙা ফ্যাক্টরিতে যায় এবং সেখানে একটি টেলিফোন দেখতে পায়। টেলিফোনটি খারাপ ছিল কিন্তু জডি সেটা ঠিক করে ফেলে এবং হেল্পলাইনে কল করে সে সব কথা খুলে বলে।
কিন্তু হেল্পলাইন থেকে যে কথা বলছিল সে জডির কথা কিছুই বুঝতে পারছিল না। তখন জডি তার মেয়েকে ফোন করে এবং তাকে এই আইল্যান্ডের সমস্ত ইনফরমেশন দেয় আর তাকে বলে এই কথাটা যেন প্লেন কোম্পানির মালিককে অবশ্যই জানায়। কথা বলার সময় পেছন থেকে একজন লোক এসে জডিকে মারতে শুরু করে। জডিও পাল্টা হামলা করে এবং মারতে মারতে অবশেষে লোকটাকে অজ্ঞান করে ফেলে। তখন জডি কিছু পায়ের শব্দ শুনতে পায় এবং এক জায়গায় লুকিয়ে পড়ে এবং সে দেখতে পায় সেটি আর অন্য কেউ না, সেটা হচ্ছে মাইকেল, যার কাছে এখন একটি বন্দুকও রয়েছে। মাইকেলের কথাই জানা যায় যে মাইকেল ওদের সাথে মারামারি করে তাদের বন্দুক কেড়ে নিয়েছে। তখন মাইকেল জডিকে একটি বন্দুক দেয় আর বলে বন্দুক ছাড়া আমরা এখানে সেফ থাকতে পারবো না। তারা দুজনে সেখান থেকে নিচে নেমে আসে এবং সেখানে তারা একটি ভিডিও ক্যামেরা দেখতে পায় এবং ক্যামেরা রেকর্ড চেক করার পর তারা জানতে পারে যে এই আইল্যান্ডের লোকেরা বাড়ি থেকে আসা লোকেদের ওপর টর্চার করে আর সেই ক্যামেরা দিয়ে তাদের ভিডিও রেকর্ড করে এবং সেই সমস্ত ভিডিও ফুটেজ তাদের পরিবারের কাছে পাঠায় এবং সেই পরিবারের কাছে নানা রকম ডিমান্ড করে। তখন মাইকেল ও জডি বুঝতে পারে যে তাদের প্লেনের প্যাসেঞ্জাররাও অনেক বিপদে রয়েছে, তাই তারা বাইরে এসে তাড়াতাড়ি করে একটি গাড়ি নিয়ে প্লেনের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে প্যাসেঞ্জারদের দেখানো হয় তারা জডির জন্য অপেক্ষা করছিল, কিন্তু ঠিক তখনই সেই আইল্যান্ডের সেই গ্রুপটি চলে আসে। গ্রুপের লিডার কো পাইলটের কাছে যায় এবং তাকে প্যাসেঞ্জারের লিস্ট দিতে বলে। একজন এয়ার হোস্টেস তাকে সেই লিস্ট দেয়। লিস্ট দেখে সে জানতে পারে প্লেনের মেন পাইলট জডি সেখানে উপস্থিত নেই। তখন কো পাইলটকে জডির ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। কো পাইলট বলে জডি কোনো কারণে জঙ্গলের ভেতরে গেছে কিন্তু সে এখনও ফিরে আসেনি। অন্যদিকে জডি ও মাইকেল সেখানে চলে এসেছে এবং তারা একটি জঙ্গলের আড়াল থেকে তাদেরকে দেখতে থাকে। তখন সেখানকার এক মহিলা খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই তাকে গুলি করে মেরে ফেলা হয়। জডি তাদেরকে সাহায্য করার জন্য যেতে চায়, কিন্তু মাইকেল তাকে যেতে দেয় না, কারণ ওখানে গেলে সেও মারা পড়বে। তখন গ্রুপের লিডার দুইজনকে বলে যে প্লেনের দামি যা জিনিসপত্র আছে সবকিছু নিয়ে আসার জন্য, এবং সে নিজে প্লেনের সমস্ত প্যাসেঞ্জারদের বড় একটা গাড়িতে করে তার ডেরায় নিয়ে যায়। এবং সেই গ্রুপের দুইজন মেম্বার তারা চলে যাওয়ার পর সেখানে সবকিছু নামাতে থাকে। তখন জডি ও মাইকেল সেখানে চলে আসে এবং একজনকে মেরে ফেলে আর অন্যজনকে প্যাসেঞ্জারদের কথা জিজ্ঞেস করা হয় যে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। সে জানায় এখানে একটি পুরনো ফ্যাক্টরি আছে, তাদেরকে সেই ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে জডির মেয়েকে দেখানো হয়, সে প্লেন কোম্পানির মালিকের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে আইল্যান্ডের লোকেশন জানায় যেখানে প্লেনটাকে ইমার্জেন্সি ল্যান্ডিং করা হয়েছে। তারা তখন সেই লোকেশনটাকে স্ক্যান করে প্লেনটাকে দেখতে পায় আর তারা সিদ্ধান্ত নেয় যে সেই রেস্কিউ অফিসার তার টিমের সাথে সেখানে যাবে। সেই রেস্কিউ টিম খুব তাড়াতাড়ি সেই আইল্যান্ডে পৌঁছে যায়, কিন্তু সেখানে তারা কাউকে দেখতে পায় না। আর যখন তারা প্লেনের ভেতরে যায় সেখানে জরুরি লেখা একটি মেসেজ দেখতে পায়। মেসেজে সেই ফ্যাক্টরির কথা লেখা থাকে যেখানে এই আইল্যান্ডের লোকেরা প্লেনের সমস্ত মানুষকে নিয়ে গিয়েছে। অন্যদিকে জডি ও মাইকেলকে দেখানো হয় তারা একটি জিপে করে সেই ফ্যাক্টরির কাছে পৌঁছে যায়। ফ্যাক্টরিতে সেই গ্রুপের লিডার সব প্যাসেঞ্জারদের ভিডিও বানাচ্ছিল যাতে করে সেই ভিডিও তার ফ্যামিলি মেম্বারদের পাঠাতে পারে এবং তাদের থেকে ইচ্ছামতো টাকা ডিমান্ড করতে পারে। এরপর তারা সব প্যাসেঞ্জারদের একটি ঘরের মধ্যে বন্দি করে ফেলে। জডি ও মাইকেল সেখানে পৌঁছে সেখানকার কিছু লোকেদের উদাম কেলানি দেয় এবং সেই ঘর অবধি পৌঁছে যায় যেখানে সেই প্যাসেঞ্জারদের বন্দি করে রাখা হয়েছিল। জডি তাদের সবার হাতের বাঁধন খুলে দেয় এবং বলে তাড়াতাড়ি আমাদের প্লেনের কাছে যেতে হবে, কারণ রেস্কিউ টিম খুব তাড়াতাড়ি সেখানে চলে আসবে। সব প্যাসেঞ্জারদের একটি বাসের মধ্যে উঠতে বলে। মাইকেল তখন তাদেরকে বলে রাস্তায় ওই গ্রুপের লোকেরা পাহারা দিচ্ছে, তাদের সামনে দিয়ে আমরা যেতে পারবো না। জডি তখন বলে আমি সবাইকে ব্যস্ত রাখছি, তুমি ততক্ষণে প্যাসেঞ্জারকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। তখন জডি সে গ্রুপের লিডারের কাছে যায় এবং তাকে বলে যে খুব তাড়াতাড়ি রেস্কিউ টিম এখানে এসে পড়বে, কিন্তু তারা জডিকে মারতে শুরু করে। মারতে মারতে যখন জডিকে গুলি করে মেরে ফেলতে যাবে ঠিক তখনই রেস্কিউ টিম এসে সেখানে উড়াধুরা গুলি করতে শুরু করে দেয় এবং জডিকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয় আর একটি বাসে করে সেখান থেকে সবাই পালিয়ে আসে। এই গোলাগুলিতে গ্রুপের লিডারের ভাই মারা যায়। ভাই মারা যাওয়াতে সে খুব রেগে যায় আর বলে যে আমরা তাদের মধ্যে কাউকে ছাড়বো না। অন্যদিকে জডিকে রেস্কিউ টিমের সাথে দেখানো হয়। তারা জডিকে জানায় যে আমাদের টিম এই গ্রুপের থেকে অনেকটাই ছোট, কিন্তু আমাদের আরও কিছু টিম মেম্বার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এবং তখন আমরা সবাই তোমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারবো। এই কথা শুনে জডির টেনশন আরও বেড়ে যায়, কারণ সে জানে সেই গ্রুপের লোকেরা তাদেরকে মারার জন্য খুব শীঘ্রই সে প্লেনের কাছে পৌঁছে যাবে। তখন জডি প্লেনের কাছে গিয়ে সব প্যাসেঞ্জারদের প্লেনে বসতে বলে, কারণ সে জানে রেস্কিউ টিমের একটা গ্রুপ এখানে পৌঁছাতে পৌঁছাতে এই আইল্যান্ডের লোকেরা তাদেরকে মেরে ফেলবে।
রেস্কিউ টিমের লোকেরা প্লেন ঠিক করার জন্য যন্ত্রপাতিও নিয়ে এসেছিল এবং জডি তাদের সাথে মিলে প্লেনটাকে ঠিক করতে শুরু করে। কিন্তু ততক্ষণে সেই গ্রুপের লোকেরা সেখানে চলে আসে এবং তাদের দিকে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাবে রেস্কিউ টিমের লোকেরা গুলি চালাতে শুরু করে। দুই দিক থেকে উড়াধুরা গোলাগুলি শুরু হয়ে যায়। তখন জডি বলে, আমি 5 মিনিটের মধ্যে প্লেন স্টার্ট করে ফেলবো। তখন জডি সেখান থেকে দৌড়ে প্লেনের কাছে পৌঁছে যায় এবং সে প্লেনের ভেতরে ঢুকে তার কো পাইলটকে সাথে নিয়ে প্লেন স্টার্ট করে। অন্যদিকে মাইকেলের বন্দুকের গুলি শেষ হয়ে যায়। তখন সে গুলি খোঁজার জন্য রেস্কিউ টিমের আনা একটি ব্যাগ খোলে, কিন্তু সেই ব্যাগে সে অনেকগুলো টাকা দেখতে পায়। তারপর সে অন্য একটি ব্যাগ খুলে সেখানে গুলি পেয়ে যায় এবং সে আবার গ্যাং মেম্বারদের সাথে গোলাগুলি শুরু করে দেয়। প্লেন চালু হয়ে যায়, এক এক করে সবাই প্লেনে উঠতে থাকে, কিন্তু মাইকেল প্লেনে উঠে না। সে টাকার ব্যাগটা নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। তখন প্লেন কোম্পানির মালিক জডিকে প্লেন টেক অফ করতে বলে আর বলে যে আমি যেখানে ল্যান্ড করতে বলবো তুমি সেখানে ল্যান্ড করবে। আর তখনই গ্যাংয়ের লিডার রকেট লঞ্চার দিয়ে প্লেনটাকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়, কিন্তু মাইকেল তাকে দেখে ফেলে এবং সেই রকেট লঞ্চার চালানোর আগেই মাইকেল তাকে গুলি করে মেরে ফেলে। তারপর টাকা ভর্তি ব্যাগটাকে নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায় এবং জডিও তার প্লেনটাকে নিয়ে সেই আইল্যান্ড থেকে বেরিয়ে যায়। কিন্তু আবারও প্লেনে কিছু গন্ডগোল শুরু হয়, কিন্তু জডি কোনো মতে প্লেনটাকে রানওয়েতে ল্যান্ড করায় এবং আবারও সে প্লেনে থাকা সমস্ত প্যাসেঞ্জারদের জীবন বাঁচাতে সক্ষম হয়। এখন এখানে রেস্কিউ টিমও চলে আসে। জডি এবং মাইকেলের কারণে সেখানকার সবাই বেঁচে যায়। এরপর জডি তার মেয়েকে কল করে এবং মুভিটাও শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটি লাইক দিয়ে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।